আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে অনেক সময় আমাদের মিডল টার্ম করতে হয়। সেই মিডল টার্মের ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেটরের সহায়তায় খুবই সহজে মিডল টার্মটি করতে পারবো তা আমরা দেখাবো। এই ক্ষেত্রে প্রথমে আমরা এখানে 3টা স্টেপ দিয়েছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এর ক্ষেত্রে প্রথমে আমরা মোডে যাব ক্যালকুলেটরের। তারপরে আমরা 5 নাম্বার যে অপশন থাকবে সেটা ইকুয়েশন। 5 নাম্বার বাটন প্রেস করে আমরা ইকুয়েশনে যাব। তারপর আমরা 5 নাম্বার থেকে 3 নাম্বার অপশনে থাকবে এরকম ax² + bx + c। তারপরে আমরা কী করবো, স্টেপ 2-তে আদর্শ সমীকরণের সহগগুলো বসাবো। তাহলে আমি একটু তোমাদের এটা দেখাতে চাই। তাহলে প্রথমে আমি ক্যালকুলেটরে যাব একটু। আমার এই ক্যালকুলেটরে এখানে আমি মোডটা একটু রিসেট করে নিই। প্রথমে আমি মুডে যাব, মুড অপশনে যাব। মুডে যাওয়ার পরে এখানে আমার ক্যালকুলেটর এখানে একটা সমীকরণ দেখাচ্ছে ax² + bx + c = 0। এই ক্ষেত্রে আমরা এবার আমাদের সমীকরণের সহগগুলো বসাবো। আমরা যদি একটু সহগের দিকে তাকাই, প্রথমে এখানে একটা প্র্যাকটিস দেয়া আছে। প্র্যাকটিসের ক্ষেত্রে x² + 5x + 6, প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 5, তৃতীয় পদের সহগ 6। এই সহগগুলো আমরা বসাবো। এখানে আমি প্রথমে বসাবো 1, যদি এখানে বসানো আছে, পরে বসাবো 5, পরে বসাবো 6, ইকুয়াল দিব। এরপর আমরা এখানে মান দেখতে পাচ্ছি x1 এর মান সেটা -3, আর x2 এর মানটা -2। এরপর আমরা কি করব, এর জন্য আমাদের যেতে হবে, এই ক্ষেত্রে আমরা স্টেপ 3 এর দিকে খেয়াল করি। x এর যে মান আসবে তার বিপরীত চিহ্নযুক্ত মানটা নিব এবং প্রথম পদের সহগ দ্বারা গুণ করব। তাহলে আমরা কি করব, আমাদের x1 এর মানটা আসছিল কত? x1 এর মানটা এসেছিল, আমরা একটু সাইডে লিখি, x1 এর মানটা আসছিল -3। তাহলে -3 এর বিপরীত চিহ্নযুক্ত মানটা হচ্ছিল +3, আর x2 এর মানটা আসছিল -2, তার বিপরীত চিহ্নযুক্ত মানটা +2, এবং এটাকে প্রথম রাশির সহগ দ্বারা গুণ করব। প্রথম রাশির সহগ এখানে x² সহগ 1, তাহলে গুণ করার পরে একটা মান আসতেছে 3 আর একটা মান আসতেছে 2। তাহলে এখানে আমরা কি লিখব, x² + 5x কে মূলত আমরা এইভাবে বিভক্ত করব, 3x + 2x, যেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে আমরা 6 লিখব। পরে প্রথম দুই রাশির মধ্যে x কমন যায়, তাহলে আমরা কি লিখতে পারবো, x + 3। পরের দুটি রাশির মধ্যে 2 কমন নিলে সেখানে থাকবে x + 3। পরে যদি আমরা x + 3 কমন নিই তাহলে থাকবে x + 2। তাহলে এইভাবে কিন্তু আমরা মিডল টার্মটা করতে পারবো। আমরা যদি পরবর্তী অঙ্কটার দিকে খেয়াল করি, তাহলে সেখানে কি দেয়া আছে, এখানে আমাদের দেয়া আছে হলো 4x² - 27x - 81। তাহলে প্রথম রাশির সহগ 4, পরেরটার সহগ -27 এবং পরের রাশির সহগ -81। আমরা ক্যালকুলেটরে যাব, সেট করা আছে, ক্লিয়ার করব। তাহলে প্রথম রাশির সহগ ছিল 4, তারপরেরটার সহগ ছিল -27 এবং পরের রাশির সহগ ছিল -81, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখানে x1 এর মানটা আসলো, আচ্ছা আমাদের হয়তো একটু মান বসাতে হয়তো ভুল হয়েছে, আমরা একটু খেয়াল করি। এখানে প্রথম রাশির সহগ ছিল 4, পরে দ্বিতীয় রাশির সহগ ছিল -27 এবং পরবর্তী রাশির সহগ ছিল -81। এখন ইকুয়াল দেওয়ার পরে একটা রাশির মান আসলো, মানে x1 এর মানটা -9/4 আর x2 এর মানটা 9। ওকে, তাহলে আমরা চলে যাই এখানে। তাহলে x1 এর মানটা আসছে কত, এখানে x1 এর মানটা আমি একটু লিখি, আসছে -9/4। তাহলে আমরা তার বিপরীত চিহ্নযুক্ত মানটা +9/4 নিব, আর x2 এর মানটা এসেছে +9, তাহলে সেখানে আমরা নিব -9। এরপরে কি করব, প্রথম রাশির সহগ দ্বারা গুণ করব। এখানে প্রথম রাশির সহগটা 4 দ্বারা গুণ করলে x1 এর মানটা হবে হলো +9 এবং x2 এর মানটা হবে -36। তাহলে মিডল টার্মের ক্ষেত্রে মূলত আমরা এইভাবে বসাবো,
4x² মাইনাস 36x প্লাস 9x মাইনাস 81। ঠিক আছে, এটা আমরা চাইলে বসিয়ে দিলেই আমাদের মিডল টার্মটা হয়ে যাবে। প্রথম দুটি রাশির মধ্যে 4x কমন নিব, তাহলে থাকবে x মাইনাস 9, এবং পরের দুইটি রাশির মধ্যে 9 কমন নিলে সেখানেও থাকবে x মাইনাস 9। পরে আমরা যদি x মাইনাস 9 কমন নিই, পরবর্তীতে থাকবে হচ্ছে 4x প্লাস 9। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেটরের সহায়তায় আমরা খুবই সহজে মিডল টার্ম করতে পারি। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো কীভাবে তোমরা ক্যালকুলেটরের সহায়তায় মিডল টার্মটি করতে পারো। তোমরা হয়তো মিডল টার্মের এই স্টেপগুলো বইয়ে লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। আসসালামু আলাইকুম।